চলুন আজ আমরা জীবন বীমা নিয়ে একটু সহজ করে কথা বলি। এটা এমন একটা বিষয় যা আমাদের সবার ভবিষ্যতের সাথেই জড়িয়ে আছে, কিন্তু প্রায় বেশ জটিল মনে হয়, তাই না? আসুন এই ধারণাটির গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটু ভাবুন তো, আমাদের জীবনের সবথেকে দামি জিনিসটা কি? কোনো বাড়ি, গাড়ি, নাকি ব্যাংকে জমানো টাকা? এক কথায় আমাদের জীবন। দেখুন, অন্য যে কোনো সম্পদ একবার হারিয়ে গেলে অনেক কষ্ট করে হলেও হয়তো ফিরে পাওয়া সম্ভব, কিন্তু জীবন, সেটা তো একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না। আর এই অমূল্য সম্পদকে ঘিরেই কিন্তু আমাদের সবথেকে বড় চিন্তা। আর ঠিক এই জায়গাতেই কিন্তু মূল সমস্যাটা লুকিয়ে আছে। জীবনটা ভীষণ অনিশ্চিত, আর এই অনিশ্চয়তাই আমাদের সবার মনে কিছু সাধারণ উদ্বেগের জন্ম দেয়। ভাবুন তো, আমাদের সবার মনেই কিন্তু এই চিন্তাগুলো ঘোরে। আমার কিছু হয়ে গেলে পরিবারটার কি হবে, শেষ বয়সে কে দেখবে, হঠাৎ একটা অসুখ বা অ্যাক্সিডেন্ট হলে খরচ কিভাবে চলবে, এই প্রশ্নগুলো কিন্তু সবার। আর এই সব দুশ্চিন্তা থেকেই মানুষ একটা সমাধানের পথ খুঁজেছে। আর সেই সমাধানটাই হলো একটা অসাধারণ উদ্ভাবন, যার নাম জীবন বীমা। এটাকে শুধু একটা আর্থিক পণ্য হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে অনিশ্চয়তার বিরুদ্ধে মানুষের তৈরি করা একটা সুরক্ষা কবচ। খুব সহজ করে বললে, জীবন বীমা হলো একটা চুক্তি। এই চুক্তিতে বীমা কোম্পানি কিছু প্রিমিয়াম বা কিস্তির বিনিময়ে এই প্রতিশ্রুতি দেয় যে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা পলিসির মেয়াদ শেষ হয়ে গেলে তার পরিবার বা মনোনীত ব্যক্তিকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। এই একই কথা আরও গুছিয়ে বলেছেন বিশেষজ্ঞ আর.এস. শর্মা। তার সংজ্ঞাটাও কিন্তু এই চুক্তির মূল ভিত্তিকেই তুলে ধরে, মানে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার একটা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। আচ্ছা, তো এই যে চুক্তির কথা আমরা বলছি, এর ভেতরে ঠিক কি কি থাকে, চলুন একটু ভেঙে দেখা যাক। যে কোনো জীবন বীমা পলিসির কিন্তু এই 4টে মূল স্তম্ভ থাকে। এটা একটা আইনি লিখিত চুক্তি। এর মূল বিষয় হল মানুষের জীবন, এর প্রধান লক্ষ্য আর্থিক সুরক্ষা দেওয়া, আর সবথেকে জরুরি যে পয়েন্টটা সেটা হলো চরম সদ্ভাব, মানে দুই পক্ষের মধ্যেই থাকতে হবে নিখুঁত সত্যতা। আর এই শেষ পয়েন্টটা কিন্তু পুরো চুক্তির ভাগ্য ঠিক করে দিতে পারে। এই চরম সদ্ভাব জিনিসটা আসলে কি? সোজা কথায় সত্যি কথা বলা। বীমা করার সময় কোনো জরুরি তথ্য লুকানো যাবে না। যেমন ধরুন, কারো কোনো গুরুতর অসুস্থতা আছে বা তার পেশাটা খুব ঝুঁকিপূর্ণ, এগুলো পরিষ্কার করে জানাতেই হবে। কারণ একটা ছোট্ট তথ্য গোপন করার জন্য কিন্তু ভবিষ্যতে পুরো চুক্তিটাই বাতিল হয়ে যেতে পারে। তো এত সবকিছুর পর প্রশ্ন আসতেই পারে, জীবন বীমা আসলে কেন এতটা জরুরি? এর প্রভাব কিন্তু শুধু একজন মানুষের ওপরই পড়ে না, বরং পরিবার এবং সমাজও এর থেকে সুবিধা পায়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি দারুণ একটা কথা বলেছেন দেখুন। জীবন বীমা হল মেঘাচ্ছন্ন আকাশের রামধনু, মানে কঠিন সময়ে এক ঝলক আশা আর ভরসা। যদি ব্যক্তিগত ফায়দার কথা ভাবি, তাহলে 3টে বড় সুবিধার কথা বলতেই হয়। 1. পরিবারের যে মানুষটা রোজগার করে তার কিছু হয়ে গেলে পরিবারটা হঠাৎ করে পথে বসে না। 2. নিয়মিত কিস্তি দিতে দিতে নিজের অজান্তেই একটা দারুণ সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়ে যায়। আর 3 নম্বর, আর সবচেয়ে বড় কথা হলো, ভবিষ্যতের চিন্তা থেকে একটা মানসিক শান্তি মেলে। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, এর একটা বিশাল অর্থনৈতিক দিকও আছে। ভাবুন তো, আমাদের সবার দেওয়া প্রিমিয়ামের টাকাটা কোথায় যায়? এই বিশাল অঙ্কের টাকা দেশের বড় বড় শিল্পে, ব্যবসায় বিনিয়োগ করা হয়, যার ফলে নতুন কর্মসংস্থান তৈরি হয়, দেশের অর্থনীতি সচল থাকে। আচ্ছা, এই পুরো ব্যবস্থাটা যাতে ঠিকঠাক কাজ করে, তার জন্য কয়েকটা খুব জরুরি আইনি নিয়ম আছে। চলুন সেগুলোও একটু জেনে নিই। এর মধ্যে সবচেয়ে প্রথম আর জরুরি হল বীমাযোগ্য স্বার্থ। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সোজা। যে কেউ চাইলেই কিন্তু অন্য যে কোনো লোকের জীবনের উপর বীমা করতে পারে না। যার নামে বীমা করা হচ্ছে, তার অনুপস্থিতিতে যদি কোনো আর্থিক ক্ষতি হয়, শুধুমাত্র এমন সম্পর্ক থাকলেই বীমা করা যায়। যেমন ধরুন, একজন মানুষ নিজের জীবনের ওপর বীমা করতে পারে, স্বামী স্ত্রী একে অপরের ওপর পারে, একজন পাওনাদার তার দেনাদারের ওপর পারে। কারণটা পরিষ্কার, তাই না? এই সব ক্ষেত্রে একজনের অনুপস্থিতি অন্যজনের জন্য সরাসরি একটা আর্থিক ধাক্কা। কিন্তু সবসময় তো পরিস্থিতি এত সহজ থাকে না। যদি মৃত্যুর কারণটা একটু জটিল হয়,
তখন কি হবে? এই ধরনের পরিস্থিতি বোঝার জন্যই একটা নিয়ম আছে, যাকে বলে প্রত্যক্ষ কারণ বা কজা প্রক্সিমা। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজনের অ্যাক্সিডেন্টের জন্য বীমা করা আছে। তার অ্যাক্সিডেন্ট হলো, সে হাসপাতালে ভর্তিও হলো। কিন্তু হাসপাতালে থাকাকালীন তার টিটেনাস হয়ে গেল এবং সে মারা গেল। এখন দেখুন, মৃত্যুর আসল কারণটা কি? দুর্ঘটনা নাকি টিটেনাস? আইন অনুযায়ী সবচেয়ে কাছের বা প্রত্যক্ষ কারণ হল টিটেনাস, যেটা একটা রোগ। তাই এক্ষেত্রে কিন্তু বীমার টাকা নাও পাওয়া যেতে পারে। আর সবশেষে যে বিষয়টা প্রায় আমরা ভুলে যাই, নমিনি। পলিসিতে একজন নমিনির নাম থাকাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। নমিনি না থাকলে বীমার টাকা পেতে পরিবারকে যে কী পরিমাণ আইনি ঝামেলা পোহাতে হয়, মাসের পর মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। কিন্তু যদি একজন নমিনি ঠিক করা থাকে, তাহলে টাকাটা সরাসরি তার কাছে চলে যায়, কোনো রকম দেরি বা জটিলতা ছাড়াই। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, জীবন বীমা কি শুধুই একটা কাগজের চুক্তি, নাকি এটা আসলে ভবিষ্যতের জন্য, আমাদের প্রিয় মানুষদের জন্য রেখে যাওয়া একটা প্রতিশ্রুতির নাম? উত্তরটা বোধহয় আমাদের সবারই জানা।